এই আন্দোলনে বিএনপি ছাড়া অন্য কোনো সংগঠনের অন্য কোনো দলের একজন লোক মারা যায় নাই। যত লোক মারা গেছে সব বিএনপির। যারা স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চায় তাদের সন্দেহজনক, তাদের কোনো ষড়যন্ত্র আছে তাদের ভিতরে। 700-র উপরে নেতাকর্মী আমাদের গুম হয়েছে। এই দেশের জাতির এবং আমাদের আন্দোলন সংগ্রামের মূল আকাঙ্ক্ষা স্পিরিট যেটা ছিল, এই দেশের জনগণের যে ভোটের অধিকার স্বৈরাচার খুনি হাসিনা হরণ করেছে, জনগণের সেই ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, এবং সেই অধিকার ফিরিয়ে যতদিনে আমরা না দিতে পারবো আমরা বিএনপির নেতাকর্মীরা আমরা রাজপথ ছাড়ব না। আর বলতে চাই, এই আন্দোলনে বিএনপি ছাড়া অন্য কোনো সংগঠনের অন্য কোনো দলের একজন লোক মারা যায় নাই। যত লোক মারা গেছে সব বিএনপির আর জনগণ। আর এই যে দল যারা করতেছে নতুন ছাত্ররা, তাদেরকে আমরা স্বাগতম জানাই। তারা আসুক, জনগণের কাছে যাক। আর জামাত ইসলামকে বলি, আপনারা জনগণের কাছে যান, জনগণের কাছে যান। 60 লক্ষ মামলা খান, 40,000 30,000 হত্যা হন, 800 গুম হন, তারপর আপনারা জনগণের কাছে যান, জনগণের ম্যান্ডেট নিয়ে তারপর আসেন। যারা স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চায় তাদের সন্দেহজনক, তাদের কোনো ষড়যন্ত্র আছে তাদের ভিতরে। কারণ এখন যদি স্থানীয় সরকার নির্বাচন যদি জাতীয় নির্বাচনে আগে দিতে হয়, তাহলে এই ফ্যাসিবাদের যে প্রেতাত্মা মাঠে নেমে আসবে এই সুযোগে। অতএব এই দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, এই দেশের মানুষের যে আকুতি, সেটা হচ্ছে একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেওয়া। সেই জন্য আমরা প্রতীক্ষায় আছি। এত বড় একটি আন্দোলন, হাজার হাজার নেতাকর্মী আমাদের শহীদ হয়েছে, 1 লক্ষর উপরে মামলা, 40-60 লক্ষ আসামি, 700-র উপরে নেতাকর্মী আমাদের গুম হয়েছে। দীর্ঘদিনের যে রক্তক্ষয়ী আন্দোলন আমরা চালিয়ে এসেছি, আমাদের মূল আকাঙ্ক্ষা ছিল একটি নিরপেক্ষ সরকার অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন। এই দেশের জাতির এবং আমাদের আন্দোলন সংগ্রামের মূল আকাঙ্ক্ষা স্পিরিট যেটা ছিল, এই দেশের জনগণের যে ভোটের অধিকার স্বৈরাচার খুনি হাসিনা হরণ করেছে, জনগণের সেই ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, এবং সেই অধিকার ফিরিয়ে যতদিনে আমরা না দিতে পারবো আমরা বিএনপির নেতাকর্মীরা আমরা রাজপথ ছাড়ব না। জনগণের ভোটাধিকার যতদিনে প্রতিষ্ঠা না হবে এদের আন্দোলন চলবে। যারা এই সংস্কার বলে